নমস্কার। আমাদের আজকের উপস্থাপনায় সতী অহল্যা ও দেবরাজ ইন্দ্র, রচনা এবং নির্দেশনা শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর। সতী অহল্যা ও দেবরাজ ইন্দ্র। অহল্যা, অহল্যা, কোথায় কোথায় তুমি আজে? মহর্ষি গৌতম, পূজার্চনা সেরে এত দ্রুত আপনি আশ্রমে ফিরে এসেছেন? এ কি, কে কে আপনি? মহর্ষি গৌতমের রূপ ধারণ করলেও আপনি তো আমার স্বামী ঋষি গৌতম নন। জেনে আশা করি তুমি প্রীত হবে। আমি দেবরাজ ইন্দ্র, ছদ্মবেশ ধারণ করে এসেছি কেবল তোমার প্রেম প্রার্থনার জন্য। হল শব্দের অর্থ ত্রুটি। ব্রহ্মা সর্বত্রুটি মুক্ত রূপে তোমায় সৃষ্টি করেছেন, তাই তুমি অহল্যা। ত্রিভুবন শ্রেষ্ঠ তোমার প্রতি আমি তীব্রভাবে আকর্ষিত। অহল্যা, স্বল্প সময়ে যে সমগ্র পৃথিবী পরিক্রম করতে পারবে তার হাতে সম্প্রদান করবেন আমাকে পিতা ব্রহ্মা। এমন শর্ত রাখলে মহর্ষি গৌতমের কাছে পরাজিত হয়েছিলেন আপনি। নয়তো আমাকে বিবাহের জন্য জেনেছি আপনি ছিলেন উন্মুখ। হ্যাঁ, লাভ করতে পারিনি তোমায়, কিন্তু ভুলতেও পারিনি। প্রতীক্ষণে চেয়েছি তোমার মিলন। তুমি প্রবল তপবল সম্পন্ন গৌতমের পত্নী। জানি আমার এই আচরণে জড়িত সমূহ বিপদ, তবু সংযত রাখতে অক্ষম আমি নিজেকেই। অতি চাতুর্যের সঙ্গে বেছে নিয়েছেন এমন এক সময় যখন ঋষি গৌতম প্রতিদিনই পূজা পাঠের নিমিত্ত থাকেন আশ্রমে অনুপস্থিত। কামনা, বাসনাহীন সংযমের কঠোর জীবন ও কৃচ্ছতা তো ঋষিদের সাধনার পথ। কিন্তু আমি তোমার অনিন্দ সুন্দর রূপ ও যৌবনবতী দেহবল্লরীর আকর্ষণে কামাসক্ত হয়ে প্রিয়ে দৈহিক মিলনে আমায় পরিতৃপ্ত করো। দেবরাজ ইন্দ্র, আপনি প্রেমিক, নারী সৌন্দর্যের পূজারী। প্রতিটি নারী তার দ্বৈতের দৃষ্টিতে যে মুগ্ধতা কামনা করে, আপনার দু চোখেও সেই নিবিষ্টতা। কিন্তু তবু এই মিলন যে অসঙ্গত দেব। ঋষি গৌতম কঠোর সংযমী জেনেই শিশু অবস্থা থেকে ব্রহ্মা নিশ্চিন্তে তোমায় পালনের দায়িত্ব দিয়েছিলেন তাকে। যুবতী তোমাকে পবিত্র ও নিষ্কলুষ রেখে প্রত্যার্পণে উদ্যত হলে ব্রহ্মা এর পুরস্কার স্বরূপ সম্প্রদান করলেন তোমাকে গৌতমের হাতে তার ঘরণী রূপে। এক সদ্য যৌবনা নারী প্রেমের পরিবর্তে, স্পর্শের পরিবর্তে, কামের পরিবর্তে পেল আশ্রমের এই বিশুষ্ক কৃচ্ছতার জীবন। আর কঠোর সংযমী, প্রেমহীন, কামহীন এক চূড়ান্ত তপস্বীকে স্বামী রূপে। আহ, বৃথা বৃথা তোমার এই জগৎ সৃষ্ট রূপ যৌবন, যা বিন্দু মাত্র বিচলিত করতে পারেনি ক্ষণিকের জন্যেও তোমার স্বামীকে, তার নিষ্কাম সাধনাকে। আমার লাস্য, আমার কোমলতা, নারী সুলভ পেলবতার সম্ভার সব সব যেন ব্যর্থ, এক চূড়ান্ত অপচয়। জগৎ শ্রেষ্ঠা হয়েও নিজের চোখে যেন নিজেই পুরোটা মূল্যহীন। কামনা, বাসনা, সম্ভোগ, যে আস্বাদে তুমি অবহেলিত, উপেক্ষিত। এসো সেই স্বর্গীয় অনুভূতির রসাস্বাদনে আজ আমরা দুজনে মিলিত হই। নিজেকে আমার বাহু ডোরে সঁপে ধন্য করো আমায়, পূর্ণ করো আমার প্রেম ও কামের তৃষ্ণা। যে প্রেমের আহ্বান পাইনি এ জীবনে কখনো, যে প্রেমানলে দগ্ধ হইনি কোনো দিন,
প্রেমিক পুরুষের সেই ডাককে উপেক্ষা করতে হয়তো আমি অক্ষম। আমি যে তপস্বী নই, আমি অতি সাধারণ, স্বাভাবিক, ভোগ বাসনা সম্পন্না এক নারী। মহর্ষি গৌতম ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ সবই তার জানা। আর এই বিশেষ উদ্দেশ্যে আমার আশ্রমে উপনীত হওয়াও তার অজ্ঞাত না, এ বিশ্বাসযোগ্য নয়। আমাকে একাকী রেখে আজও তবে তার পূজার্চনার কারণে অনুপস্থিতির রহস্য, অন্তরালে থেকে তিনি কি অবগত হতে চান? তার স্ত্রী এক যুবতী নারী, তার প্রেম স্পর্শে সম্পূর্ণ বঞ্চিত হলেও কামনা বাসনার ঊর্ধ্বে উঠে প্রত্যাখ্যান করতে পারে কিনা স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও? অথবা এ তার দম্ভ। জীবনে কিছু নাই থাক, তুমি মহর্ষি গৌতম পত্নী। কেবল এই পরিচয়েই সুসন্তুষ্ট থাকবে তুমি। সাধনাই সিদ্ধি লাভের জন্য তপস্বীর ধ্যান জ্ঞান। আমার ধ্যান জ্ঞান কেবল কেবল তুমি অহল্যা, তোমার প্রেম ও মিলন। জন্মলগ্ন থেকেই দৈববাণী, জানি স্বামী শাপে আমি হব পাষাণে পরিণত। আপনার সাথে মিলন সম্ভোগের অপরাধে যদি সেই শাপেও শাপিত হই আমি, তবু প্রশ্ন জাগে, কোন পুরুষের প্রেমহীন, দ্বৈতের আসঙ্গহীন, প্রেমিকের আলিঙ্গনহীন এক যুবতীর এই যে মণিসঙ্গ ও আশ্রম জীবন, তা পাষাণের চাইতে কম কি? শোনো তবে, আমিও শাপিত হব গৌতমের দ্বারা। উন্মত্ত ক্রোধে আমার অঙ্গ বিকৃতির অভিশাপ দেবেন তিনি। আমি পরিচিত হব সহস্র যোনি রূপে, হব পুরুষত্বহীন। পরে সহস্র লোচন এই নামের সঙ্গেও যুক্ত থাকবে আমার আজকের এই ঘটনার লজ্জার কাহিনী। তবু আমি কামনা করছি তোমায়, এই তীব্র অদম্য যাচনাকে আমার বিফল করুণা হল্লা। নিজ চরম সর্বনাশ ও কুখ্যাতি অপরিহার্য জেনেও স্বয়ং দেবরাজ ইন্দ্র যদি আমায় কামনা করেন, তাকে ফেরায় আমার এমন সাধ্য কোথায়? অহল্যা নামের অপর অর্থ যে ভূমি হল বা লাঙল দ্বারা কর্ষিত হয়নি। ইন্দ্র, আপনি বর্ষণের দেবতা। অহল্যাকে গ্রহণ করে তবে বর্ষণের মাধ্যমে তাকে কোমল ও স্নিগ্ধ করে তুলুন। সন্তুষ্ট করুন এক পিপাসিত নারীর আকণ্ঠ তৃষ্ণা। এসো এসো প্রিয়ে, গ্রহণের সম্মতি ও উভয়ের মিলন সম্ভোগে রচিত হোক সৃষ্টির ইতিহাস। ভবিষ্যৎ যাই হোক, হোক তা ভয়ঙ্কর। প্রেম যেন চিরকাল সব ভয়কেই জয় করে চলে। প্রেমিকদ্বয় নিজেদের পারস্পরিক অতৃপ্ত কামনাকে পরিপূর্ণ করতে যেন পরিণতির ভয়াবহতার আশঙ্কায় পিছিয়ে না যায় কখনোই। বন্ধা বিশুষ্ক জমিতে আপনার মিলন যেন এ নারী শরীরকে নববর্ষণে বিধৌত ও স্নিগ্ধ করে তুলছে না। এক নারী পেল এই প্রথম এক প্রেমিকের মগ্ন দৃষ্টি ও মুগ্ধ সান্নিধ্য। এতদিনের পাষাণবৎ বিশুষ্ক জীবনের মাঝে আজ এক অনন্য আশ্চর্য ক্ষণ। এর পরিণতি যদি হই মহর্ষি গৌতমের শাপে আমি পুনরায় পাষাণবৎ, তাও গ্রহণ করে নেব। ওই আশ্রমে গৌতমের পদধ্বনি অগ্রসর হচ্ছেন ত্রিকুটিরের দিকেই। জানি উপনীত হয়ে মিলনরত অবস্থায় তিনি দেখবেন আমাদের। তোমাকে ছেড়ে একা রেখে আমি চলে যাব না হল্লা। যা অভিশাপ মাথা পেতে নিয়েই
প্রমাণ করব তোমার প্রতি আমার প্রেম যে অকৃত্রিম, সত্য। দেব ইন্দ্র, ভাগ্যে যাই ঘটুক, আপনাকে প্রেমিক রূপে পেয়ে এই মিলনে আমি ধন্য দেব, ধন্য। নমস্কার। নমস্কার।